শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? রাজা, শুনতে পাচ্ছ? কে? নন্দিনী? হ্যাঁ রাজা, আমি নন্দিনী। কিছু প্রশ্ন ছিল। উত্তর দেওয়ার সময় নেই, বিরক্ত করো না। একবারটি শোনো। কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। বেশ বেশ, এই এসেছি। পাগল ভাই, তুমি বরং দূরে গিয়ে অপেক্ষা করো। বলো, কি বলবে? ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। তোমাকে আগেও বলেছি, তারপরও কেন বারবার মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে? রঞ্জনের জুড়ি নাকি? ও ও আমার সাথী। ও আমাকে গান শেখায়। ওই তো শিখিয়েছে, ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় Oh, stop it! বাঁশি। ওই তোমার সাথী? হ্যাঁ, ওকে যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো? থামো তুমি। তোমার কেউ সঙ্গী নেই বুঝি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? হ্যাঁ, একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোঠরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলাম। কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তা তা অবশ্য জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল দিলুম ভেঙে। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। মা গো! দেখো রাজা, আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখবো। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকে যাই। যাও যাও, তুমি সময় নষ্ট করো না। না না, একটু দাঁড়াও। নন্দিনী, নন্দিনী, তোমার মাথার থেকে যে রক্তকরবীর গুচ্ছ কপালের কাছে নেমে এসেছো, আমাকে দাও দাও। এ নিয়ে তুমি কি করবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধারণ করে এসেছে। কখন ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজে হাতে ওই ফুল আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, তাই তাকে মনে করে সেই ফুল আমি হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় পড়েছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে। আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটুও চিনতে পারা না যায়,
আজ তোমার কি হয়েছে বলো তো? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে তুমি ভালোবাসো? জানো, আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও দেখছি সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? বলবো, ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তাই তোমাকে তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এরকম জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়, হ্যাঁ? এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাড়ি মেরে দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। এই যাও যাও, পালাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালাও। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখে দিতে ইচ্ছে করছে। এই আমার ঘরের ভিতর থেকে কখন আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? এই সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকানো আছে তা ছিনিয়ে নিতে চাই, সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয় নন্দিনী। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব। তার আগে না 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 না, তার আগে আমার নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি, অমন মোটা পাকি হাত বের করছো কেন? আচ্ছা আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। না 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 নন্দিনী, ফিরে এসো নন্দিনী, ফিরে এসো নন্দিনী, ফিরে এসো নন্দিনী, ফিরে এসো তুমি, ফিরে এসো নন্দিনী। তোমার মুখে চোখে প্রাণের লীলা, কিন্তু পিছনে তোমার কালো চুলের ধারা যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আগে কখন এমন করে ভাবিনি। তোমার গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ডেকে ঘুমোতে পারি ইচ্ছে করছে। তুমি জানো না নন্দিনী, আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? হ্যাঁ? তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে আমার ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। না 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 না, গান না, গান নয়, গান নয়, গান